সালামুন আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানব সৃষ্টি করেছেন তিনার বন্দিগি করার জন্যে। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদাউন, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। এই সূরা জারিয়াত 56 নম্বর আয়াত থেকে প্রমাণ হলো যে আল্লাহ আমাদেরকে খামোকায় দুনিয়ায় পাঠান নাই, পাঠিয়েছে একটা মাত্র সত্ত্বে যে তিনি আমাদের প্রভু বা রব, আর সেই রবের আদেশ মোতাবেক ইবাদত বন্দেগী করতেই হবে। কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত এটা হচ্ছে ইবাদতের প্রাথমিক ইবাদত। কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত এটা হলো প্রাথমিক স্টেজ। কিন্তু যদি আমরা মনে করি আমরা কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত সবই করলাম, জান্নাত অবধারিত আমাদের নসিব আছে, এটা বলা ভুল। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা বান্দির প্রতি যদি আল্লাহর রহমত নাজেল না হয় তা কখনো সে বান্দা কলমা বলো, নামাজ, রোজা, হজ, জাকাতের বিনিময়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহ পাকেরই ওয়াদা। কিন্তু আপনি আমি যদি কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত পঞ্চস্তম্ভ 5টা রুকু যদি পালন না করি, কিন্তু তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তিনার রহমানের নামের গুণে তিনি ক্ষমাশীল, ক্ষমাকারী, গফুরুর রাহিম, তিনি আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন এবং আমাদের হাতে ধরে জান্নাতে প্রবেশ করাইতে পারেন। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ করতে অক্ষম। পারেন না নয়, পারেন, কিন্তু অক্ষম মানে তিনি করবেন না। সেটা কি জানেন? যদি আমরা হকুকুল্লাহ পালন করলাম আর হকুকুল ইবাদ পালন করলাম না, তাহলে কখনো আমরা নামাজ, রোজা, হজ, জাকাত যে যাই করি না কেন, এমনকি যে তাহাজ্জুদ গুজারনেওয়ালা, জিকির কান্নাওয়ালা ব্যক্তিও সে জান্নাতে প্রবেশ করতে পারবে না যদি হকুকুল ইবাদ তার বাকি থাকে। তা আসুন, হকুকুল ইবাদত কি? ইবাদত দুই প্রকার, হকুকুল্লাহ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। যে বান্দার হকটাকে কি বলা হলো? হকুকুল ইবাদ। এই হকুকুল ইবাদ, এই বান্দা হয়ে কোনো বান্দার হক নষ্ট করা, তার সঙ্গে লেনদেন সম্পর্ক যদি গণ্ডগোল থাকে, হয়তো কারো টাকা ধার নিয়েছেন, কারো জোর করে সম্পদ ছিনে নিয়েছেন, অর্থ ছিনে নিয়েছেন, জোর করে 2 একর জায়গা চাপিয়ে নিয়েছেন, কারকে ধার নিয়েছেন শোধ করেন নাই, কাউকে জুবান দিয়ে এমন কথা বলেছেন তার মনে কষ্ট পেয়েছে, আঘাত হয়েছে, এতিম মিসকিনের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এগুলো সব বান্দার হক। এক বান্দা হয়ে এক বান্দার হক যদি মেরে দেয়, তার সঙ্গে সৎ ব্যবহার না করে সর্বদাই যদি দুর্ব্যবহার করে থাকে, তাহলে কখনো হকুকুল ইবাদ পালন করা হবে না। আর হকুকুল ইবাদ যদি আমি পালন না করে থাকি, তাহলে যতই কলমা, নামাজ, রোজা, হজ, জাকাত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ওই জায়গায় আমি তোমাদেরকে জান্নাতে দিতে পারবো না। কারণ হায়াতের জিন্দেগিতে তোমরা যখন হকুকুল ইবাদ না পালন করেছো, ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো ইবাদত বন্দেগী আমার দরবারে গৃহীত হবে না। তাইলে আমরা হকুকুল ইবাদ এ বিষয়ে আমাদের নজরদারি থাকে না। আমাদের বর্তমান আলেম সমাজ তিনারা নামাজ ছাড়া অন্য কিছু আমাদের শেখায় না, আর নামাজের কথা ছাড়া অন্য কিছু কথা বলেও না।
কখনো বলে না যে এতিমের ধন মেরে খেও না, মিসকিনকে সাহায্য দিও না, কি সাহায্য দাও, এরকম কথাও বলে না। এবং প্রতিবেশী বাড়িতে আপনজন হোক আর পর ব্যক্তি হোক, সিয়ানা মেয়ে আছে, অসুস্থ ব্যক্তি পড়ে আছে, আর সে ব্যক্তি যদি হজে চলে যায়, তার হজ হবে না। এখানে তার হক রয়েছে ওদের প্রতি, কারণ তার কর্তব্য হলো যার বাড়িতে সিয়ানা মেয়ে আছে, বিয়ে দিতে পারছে না, তার বিয়ে দিয়ে দেওয়া, অসুস্থ ব্যক্তিকে সাহায্য করা, এগুলা আল্লাহর তরফ থেকে বান্দার হক এক বান্দার প্রতি রয়েছে। আমরা যদি এক বান্দা হয়ে এক বান্দার হক যদি এরকম পরিশোধ করি বা করতাম, তাহলে বর্তমান মুসলমানদের এত অধপতন আসতো না, অভাবী লোক কেউ থাকতো না। কারণ আমাদের এমন এমন ব্যক্তি রয়েছে করোড়পতি, কিন্তু তাদের বাড়ির পাশে একটা লোক অনাহারে না খেয়ে মরছে, কই সেই ব্যক্তিকে তাকে সাহায্য করে না, তো ইনসাফি করে না। তাহলে কী হলো, সেই ব্যক্তি যদি তার ঠিক মতন যদি তাকে শরীয়ত বিধান অনুযায়ী যদি সদকা জাকাত যদি পালন করতো, তাহলে অভাবী থাকতো না। আর অভাবী না থাকলে চুরিও করবে না, মিথ্যা বলবে না, খুনও করবে না। এই অভাবী থাকার জন্য তো আমাদের এইগুলো পেছনে লেগে থাকে। তাই জন্য আমাদের কর্তব্য হচ্ছে এক মুসলমান ভাই আর এক মুসলমানের প্রতি যদি সেরকম কর্তব্য বজায় করে, তার নিশ্চয়ই আমাদের অভাব অভিযোগ সব আল্লাহর রহমতে সব মিটে যাবে। কিন্তু আমরা নামাজ রোজা নিয়ে ব্যস্ত, কে নামাজ পড়ছে না তাকে ফতোয়া দিতে এক্সপার্ট যে তুমি পাক্কা জাহান্নামী মুনাফিক, তুমি কাফের, তুমি নামাজ পড়ো না, তুমি দাঁড়িয়ে রাখো না। কিন্তু এইসব বিষয়গুলো আল্লাহ কোনো ভক্ষেপই করবে না, কারণ নামাজ কার হয় না এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তিনি বলতে পারবেন না। তবে যখনই দেখবেন যে আমার দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সর্বদাই পরের উপকার করছে, কারো ক্ষতি করছে না, তখনই জেনে নেবেন যে আপনার আমার নামাজ আল্লাহর দরবারে গৃহীত হয়ে গেছে। কারণ সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ওই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তোমাদেরকে সমস্ত রকমের মন্দ বা ফায়সা গহিত কাজ থেকে দূরে রাখবে। কি বললাম? মন্দ ফায়সা গহিত, এক কথায় অশ্লীল কাজ থেকে দূরে রাখবে, খারাপ কাজ থেকে দূরে রাখবে। এর মধ্যে মদ খাওয়া পড়ছে, সুদ খাওয়া পড়ছে, এতিমের ধন ভক্ষণ করা পড়ছে, মিসকিনকে ঘাট ধাকালে বের করে দেওয়া পড়ছে, পিতা মাতার সঙ্গে দুর্ব্যবহার পড়ছে, অহংকার পড়ছে, লালচ পড়ছে, কাম পড়ছে, মদ খাওয়া পড়ছে, কোনোটাই বাকি থাকলো না। তখনই জেনে নেবেন যে না, আমার নামাজ আমাকে পাপমুক্ত করতে পারছে না, আমার নামাজ আল্লাহ দরবারে গৃহীত হচ্ছে না। গৃহীত তখনই হবে যখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দেখবেন পরের উপকার ছাড়া অপকার হচ্ছে না, তখনই জেনে নেবেন যে কি এবার আমার নামাজ আল্লাহ দরবারে গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আমরা নামাজ পড়ছি, আমাদের দ্বারা সমস্ত রকমের নোংরামি, ফায়সা, অশ্লীল কাজ সব জড়িয়ে রয়েছে। তাহলে কি হলো, কোরআন মোতাবেক আমাদের নামাজ আমরা নিজেই বিচার ফাইসলা করতে পারি, কিন্তু আমরা সেই বিষয়কে পর্যালোচনা করি না। কারণ পর্যালোচনায় কি হয়, পরের কুচ্ছ, নিন্দা, গীবত এইসব দিকে আমাদের ভোকপ থাকে। নিজে কি করছি, নিজে কটা মিথ্যা বলছি, কটা সত্য বলছি, কটা হারাম খাচ্ছি, এইসব বিষয়ে আমরা ভক্ষেপ করি না। আমরা কী করি, অপরের দিকে আমরা লক্ষ্য রাখি, নিয়ে সেই বিষয়ে আমরা ফতোয়া দিই, কিন্তু সেটা ঠিক নয়। আমাকে
সজাগ থাকতে হবে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কী জেনে পাঠিয়েছে, আমাকে আল্লাহর ইবাদত বন্দিগি করার জন্য পাঠিয়েছে। আর সেই ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে সঠিকভাবে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা আমাদেরকে করা প্রয়োজন আছে। তাহলে আমাদের মিথ্যা বললে হবে না, হারাম খাবার খেলে হবে না। আমরা নামাজ পড়ছি, হারামও খাচ্ছি, ঘুষও খাচ্ছি, চুগলিও করছি, বাটপিরও করছি, হ্যাঁ, কাম বাসনায় লিপ্ত রয়েছে, দেহের মধ্যে শরীরও আমাদের জড়িয়ে, লতা পাতার মতো জড়িয়ে ধরে রয়েছে। তাহলে কী হবে? আমরা নামাজে কিছু মুখস্থ বিদ্যার সূরা আছে, আল্লাহু আকবার, সুবহানা রব্বিয়াল আজিম আর সুবহানা রব্বিয়াল আলা, মুখস্থ বিদ্যা এগুলো হয়ে আছে। এছাড়া অন্য কিছু আমরা বুঝি না। নামাজ পড়তে হয়, পড়ি এই পর্যন্ত। কিন্তু কখনো আমরা চিন্তা ভাবনা করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমার নামাজটা কবুল করবেন। ও আল্লাহ রব্বুল আলামিন, তুমি তো করুণার ভাণ্ডার, তুমি তো ক্ষমাশীল, তুমি তো স্রষ্টা, আমরা তো আমার সৃষ্টি। তা দয়া করে মেহেরবানি করে তোমার হাইবে ওসিলায়, পঞ্চাতন ওসিলায়, ঘাস পাকে ওসিলায়, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা মৌখিকভাবে যে ইবাদতবন্দি করলাম, আল্লাহ আশা করি তুমি আমার এই ইবাদত বন্দিগিটা ফিরিয়ে দিও না, তুমি কবুল করে নিও। কিন্তু আমরা কি করি? তা তো বলি না। আমরা চাই দুনিয়ার মাল চাই, ধন চাই, কিন্তু তা না। আমাদের সব থেকে বড় ইবাদতের মূল একটা কারণ হলো যে আমরা কেউ কোনোদিন বলি না যে আল্লাহ আমাদের পাপ মুক্ত, আমাদের শয়তান মুক্ত করো, আমাদের খান্নাস মুক্ত করো, আমাদের ইবলিস শয়তান মুক্ত করো, আমাদের মদ্যুদ মুক্ত করো, এসব বলি না। কিন্তু আমরা কি বলি? আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আল্লাহ আমাকে হালাল রুজি দাও, আল্লাহ আমার ধন দাও, আল্লাহ আমার বাচ্চাটা মুক্ত করো, আমার ফ্যামিলি পুরো আল্লাহ তুমি খাই রহমত করো। কিন্তু কেউ বলি না যে আমাদের শয়তান মুক্ত করো। কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হয়ে যাবে, শান্তিও আসবে, বরকত নাজিল হবে, সবাই সাফা, সমস্ত রোগ থেকে মুক্তি পাবো, সেফা পাবো। কিন্তু কেহ বলি না যে আল্লাহ আমাদের শয়তান মুক্ত করো। আর যখনই শয়তান মুক্ত হয়ে যাবো আমি, তখন দেখবেন সমস্ত রকমের ফ্যাসাদ বালা মুসিবত আমাদের কাছ থেকে দূরে সরে যাবে। আসুন আমরা ভাইয়ে ভাইয়ে বিভিন্ন দলভুক্ত না হয়ে এক আল্লাহ, এক রসুল, এক কোরআন সঠিক পর্যালোচনা করব। তাই আশা করি আমাদের এই ফ্যাসাদে জড়িত হব না, বিভিন্ন দলভুক্ত হব না। আমরা এক ভাই একই ছায়ের তলে এসেছি, আবার একদিন থাকবো। আমাদের মধ্যে এত ফ্যাসাদ না করে একজন কামেল বুজুর্গ ব্যক্তির কাছে কোরআন হাদিস আমরা পর্যালোচনা করি, শিক্ষা লাভ করব। নিশ্চয় আমরা যেটা জানি না সেটা আমাদের রসুল জানিয়ে দেবে, কারণ রসুলের কর্মই হচ্ছে হিকমত শিক্ষা দেওয়া, জ্ঞান শিক্ষা দেওয়া, অজানাকে জানিয়ে দেওয়া আর পবিত্র করা। তাহলে এই রসুলের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো, রসুলের কাছে আমরা আসা যাওয়া করবো, রসুলের সঙ্গে ওঠা বসা করব।